শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোরে চিলস কোনার কাকুরে। গরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আল্লাহু আকবার বলেন। ঢালিপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 13তম বার্ষিক জালসার আজকে সম্মানিত সভাপতি, যিনি আমাদের মাঝে উপবিষ্ট হয়ে মঞ্চকে ধন্য করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ শেতাবুর রহমান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে, ওনার মেধাকে, যোগ্যতাকে, শরীরকে, সম্পদকে, সবকিছুকে যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আর জোরে বলতে হবে আমিন। বাদনাগরিক থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক আলোচকের মুখ থেকে আলোচনা শুনেছেন। বিশেষ করে ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ কথা বলেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার যদিও আমি ওনার কাছে সরাসরি পড়ি নাই, কিন্তু আমার শিক্ষক সমতুল্য, আমার বহুত শিক্ষকেরও শিক্ষক, আমার বাপজান জনাব মাওলানা আব্দুল হামিদ সালাফি সাহেব। অনেক চমৎকার, এলেম কালামের তো কথাই নাই, যোগ্যতার কোনো প্রশ্নই আমাদের কাছে নাই। অনেক চমৎকার কথা আপনাদেরকে শুনিয়েছেন এতক্ষণ। হয়তো আমি আরো আগে আসলে ওনার বক্তব্য, ওনার মুখের মুখনিসৃত বাণীগুলো শুনতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমরা ওনাদের ছাত্র হতে পারলেও নিজেদেরকে ধন্য মনে করতাম। উনি চমৎকার কথা আপনাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই গোলামকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য একনিষ্ঠভাবে কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, অতিথি, বিশেষ অতিথি, আপনারা যারা মঞ্চের সামনে বসা আছেন, ছোট স্নেহের কচিকাচারা, আমার সমবয়সী যুবক বন্ধুরা, চুল পাকা মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, আমার বাবার সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনরা, যারা আপনারা আজকে এই মাহফিলে, এই জালসাতে এসেছেন, আমরা সর্বপ্রথম বলতে চাই, আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন কে? আল্লাহ যদি না চাইতেন আসতে পারতাম? আল্লাহ এখনো যদি চাই, আবু সাইদের কথা তোরা শুনতে দেব না। সম্ভব না? একটা মিনিট, একটা সেকেন্ড আল্লাহ একটুখানি মাথাটা আউল বাউল করে দে, ব্রেইনটা এলোমেলো করে দে, আপনার ব্রেইন এখানে আর টিকবে না, থাকবে না। এই জন্য যে রব আমাকে পছন্দ করে, আমাদের আশেপাশে আরো অনেক মানুষ কিন্তু বাজারে ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ আমাকে চয়ন করে, আপনাকে চয়ন করে এখানে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারীমের শুকরিয়া জবান ছেড়ে দিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা উচ্চারণ করছি, শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না মেজাজ? কম না বেশি? কত বেশি?
অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আবার বলে নবীর প্রতি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, রাত্রি 11টা। আপনাদের হয়তো বছরে একদিন, 2 দিন বা 5 দিন আশেপাশে মাহফিল হলো, আপনারা শুনলেন, গেলেন, না মন চাইলে গেলেন না। আমাদের কাছে কিন্তু এই বিশেষ করে শীত মৌসুমটা 3-4টা মাস, 2-1 দিন গ্যাপে গ্যাপে প্রায় আমাদের মাহফিল লেগে আছে। আমরা গত পরশুদিন রহনপুরের জাটাহারা দামোয়ের একটা এলাকা আছে, সেখানে আমরা ছিলাম। বাসায় পৌঁছতে আমাদের রাত্রি 2:30 বাজছে। সকালে স্বাভাবিকভাবে ফজরে উঠতে কষ্ট হয়। আবার গতকালকে আমরা চাঁপাইনবাবগঞ্জ আমার উঠেছিলাম, সেখান থেকেও ফিরতে রাত্রি 1:30 বাজে। আজকে আপনাদের কাছ থেকে ফিরতে কত বাজবে আমরা এখনো কথা বলে এখনো বলতে পারি না। আদৌ আমরা বাসায় ফিরতে পারবো কিনা সেটাও জানি না। এখন আশা করে এখানে বসেছি, আপনাদের কিছু কথা শোনাবো, আল্লাহ যদি তৌফিক দেন। এই তো, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব নাই। এই জন্য দেখেন, এই যে ব্যস্ততার মাঝেও আপনাদের এখান থেকে প্রমাণ করে গিয়ে যেই 2-4 ঘন্টা ঘুম হবে ফজরে উঠতে হবে। সকাল 6:15 আগামী পান আবার সেই পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করতে হবে। রাত্রিবেলা পঞ্চগড়ে মাহফিল আছে, পরবর্তী দিন আবার ফিরতে হবে। তো এই যে ধারাবাহিকতা, এটা তৌফিক দিচ্ছেন কে? আল্লাহ যদি শরীরকে চলার তৌফিক না দেন সম্ভব? বলেন সম্ভব? আমি আরেকটু বলি দিয়ে আমি ডাইরেক্টলি তাফসিরে যাই। আমি আপনাদের দেশের বাইরের কোন ছেলে সন্তান না, আপনাদের এলাকার ছেলে সন্তান, খুব কাছাকাছি। আপনারা আছেন কালীনগরে, তারপরে সুন্দরপুর, এরপরে হচ্ছে ইসলামপুর। আমি কিন্তু ইসলামপুরের সন্তান। হয়তো লেখাপড়ার জীবন থেকে কর্মজীবন বাইরে থাকা হয়, বাইরে। এখন অনেক মানুষ আমাদের হয়তো চেনে না। আমি আশা করি যেহেতু আপনাদের পাশাপাশি গ্রামের পাশাপাশি এলাকার ছেলে, আমার মুখের ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হবে হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে আসছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। অন্য কারো ইবাদত করলে চলবে? আল্লাহ। দ্বীন আল ইসলাম ছেড়ে অন্য কোন ধর্ম যদি আমরা গ্রহণ করি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইসলাম ছাড়া, দ্বীন আল ইসলাম ছাড়া অন্য যে কোনো জায়গায় তুমি তোমার দ্বীনকে অনুসরণ করার চেষ্টা করো, দ্বীন আল ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পেতে চাইলে, আল্লাহর কাছে সার্টিফিকেট পেতে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করতে চাইলে, রব্বি কারীমের কাছ থেকে জান্নাত যদি আপনি পেতে চান, অবশ্যই আল ইসলামকে দ্বীন হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক কি না? তাহলে ইসলাম ছাড়া অন্য কোথাও আমাদের শান্তিও নাই, আমাদের খুঁজে কোনো লাভও নাই। সব শান্তি রেখেছেন ইসলাম। রেখেছেন কে? আরো জোরে বলতে হবে, রেখেছেন কে? আমরা জানি পৃথিবীতে এসেছি, একটা সময় আমরা এই পৃথিবীর কেউ ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি 32 থেকে 33 বছরের একটা মানুষ। 33 বছর আগে আমার কেউ চিনত? কথা বলে। 34 বছর আগে কেউ চিনত? আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো দেহ ছিল না, আমার কোনো অবয়ব ছিল না, কিচ্ছুই ছিল না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই দুনিয়াতে আসার আগ পর্যন্ত মানব জাতি বলতে কোনো কিছু এই পৃথিবীতে ছিল না, ঠিক কিনা? বাবা আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একটা করে দুনিয়ার মানুষ সৃষ্টি হলো। তার পর্যন্ত কোনো অস্তিত্ব আমাদের কোনো ছিল না, কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আজকে এই দেহ নিয়ে, শরীর নিয়ে, সৌন্দর্য নিয়ে, সুন্দর চামড়া নিয়ে, সাদা চামড়া নিয়ে, টাকা পয়সা নিয়ে কত তোমরা অহংকার করো, টাকাপুরি করো, মাতাপুরি করো। মানুষ অহংকার করে কিনা? আরো যদি বলতে হবে, করে কিনা? টাকা যার আছে অহংকার অনেক, দেহে শক্তি যার বেশি অহংকার অনেক, দাপট যার বেশি অহংকার অনেক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না। পরিচয় দিয়েছেন কে? আল্লাহ। অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ অস্তিত্ব দিলেন। আল্লাহ আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় তৈরি করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র যেন তেন করে তৈরি করি নাই, যেন তেন করে তৈরি করি নাই। যেখানে দুটি হাত দেওয়া দরকার সেখানে হাত দিলাম, যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখ দুটোকে সেটআপ করলাম। যেখানে তোমাদের কর্ণ দেওয়ার দরকার, কান দেওয়ার দরকার সেখানে কান দিলাম। যেভাবে বান্দাদেরকে, মানুষদেরকে দেখতে সুন্দর লাগে, যেভাবে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেভাবে মানুষকে সুন্দর লাগবে, একটা সুন্দর অবয়ব, একটা সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দীরা শোনো, কি চমৎকার অবয়ব, কি চমৎকার স্ট্রাকচার, কি চমৎকার আকৃতি গঠন করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। বলেন দেখি, কালীনগরের মানুষ আপনারা, আজকে যদি আমার আপনার এই কানগুলো আল্লাহ তাআলা এই দুই জায়গায় না দিয়ে যদি বগলের নিচে দিতেন, কি করতেন? কথা যখন বলতেন, মানুষ যখন কথা বলতো, কথা শোনার জন্য আমাদেরকে এইভাবে হাত চাড়া দিয়ে লাগতো। আমার ভাষা বুঝেন না আপনারা? হ্যাঁ কি না? কি ঠিক আছে? কিছু তো বলবেন, কিছু বললে আমরা বুঝতে পারবো যে আপনি আমার ভাষা বুঝেন। এটা একটা ক্লাস। এটা কি? এটা ক্লাস। যদি আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী, আপনারা আমার চাইতে অনেক মুরব্বী, চুল পাকা, দাড়ি পাকা অনেক সম্মানিত মানুষ আছেন, এখানে অনেক স্কুলের টিচার আছেন, এখানে অনেক ওলামা ইকরাম আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। তবু খাতিরে, সামাজিকতার ক্ষেত্রে, একটা আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা আমাকে চেয়ারে বসাইছেন, মানে আজকের জন্য আমি টিচার, ঠিক কিনা? আমরা যারা সামনে বসা আছি আজকের জন্য ছাত্র মেনে নেন। শিক্ষক যদি আমি হই, টিচার যদি আমি হই, ছাত্র যদি আপনি হন, তো ছাত্র শিক্ষকের পড়া ব্রেন তখনই যাবে যখন আপনি আর আমার ভিতরে, ছাত্র শিক্ষকের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কি? চোখে চোখে চোখ থাকবে। আমি কথা বলেই গেলাম, আপনি বাদাম পিটতেছেন। আমি কথা বলেই গেলাম, আপনি পার্শ্ববর্তী ভাই বন্ধুর সাথে বসে গল্প করতেছেন, আড্ডা দিতেছেন। তাহলে তো আপনি আমার কথা কিছু বুঝবেনও না। আগামীকালকে চা খেতে বসে হোটেলে বলবেন, এক বন্ধু বলবেন যে কোথা থেকে বক্তা নিয়ে এসছে,
আরেকজন বলবে যে না ঠিক আছে, উনি তো মাশাআল্লাহ দেখতে সুন্দর, কথা বলে সুন্দর, মানে যে যা মত মনে করেন বিচার করবে। যদি আপনি আজকে কথাগুলো শোনেন, এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সব কথা তো আপনার বাড়ি পর্যন্ত যাবে না, কারণ মিস্টার ইংলিশ আছে আমার আপনার পিছনে ধোকা দেওয়ার জন্য। সব কথা কি বাড়িতে যাবে? আপনার প্যান্ডেল থেকে বের হতে হতে অর্ধেক কথা ভুলে যাবেন, বাড়িতে যেতে যেতে অর্ধেক কথা ভুলে যাবেন। আগামী 1 সপ্তাহের মধ্যে দেখবেন, 1 সপ্তাহ পর কোনো কারণে যদি আপনার এই পাড়াতে আমি ঢুকি, এসে আপনাকে জিজ্ঞেস করি মাহফিলে কি কি বক্তব্য হয়েছিল বলেন, দেখি বলতে পারবেন না। আমরা ভুলার জাতি। আমরা কিসের জাতি? আমরা কিসের জাতি? ভুলার জাতি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, শুধুমাত্র সৃষ্টি করলেন না, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে তৈরি করলেন, সবচেয়ে উৎকৃষ্ট করে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোনদিন আল্লাহ তাআলার কাছে বলি নাই ও আল্লাহ এই পৃথিবীর মধ্যে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানব জাতি এসেছে, যত মানুষ এসেছে, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহরা এসেছে, আল্লাহ এই পৃথিবীর সব মানুষকে আপনি সম্মানিত করে তৈরি করবেন, সবার সম্মান বাড়ায় দিবেন। আমরা কোনদিন কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? আমরা দরখাস্ত করে নাই, অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন কারীমের ভিতরে বলছেন, আমি অবশ্যই এই বানি আদমকে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। বাড়াইছেন কে? আল্লাহ। এই সম্মান হবে কোরআনের জন্য। কিসের জন্য সম্মান হবে? কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিতেই তৈরি করেন নাই। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আপনি মনে করেন আপনার এই পাড়ার মধ্যে একটা ফ্যাক্টরি তৈরি করবেন, কয়েল ফ্যাক্টরি তৈরি করেন, অথবা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেন, অথবা আম গবেষণা কেন্দ্র তৈরি করেন, যে কোনো একটা ফ্যাক্টরি চালু করবেন। আপনার একটা উদ্দেশ্য হচ্ছে আগামী 10 বছর পরে আমি একটা সুন্দর জায়গার মতো দাঁড়াবো, আমার একটা স্ট্যান্ডার্ড তৈরি হবে। কথা বলেন? নাকি আপনি একটা কোম্পানি তৈরি করবেন, একটা ফ্যাক্টরি তৈরি করবেন, আপনার কোনো পরিকল্পনা থাকবে না, আপনার কোনো উদ্দেশ্য থাকবে না, লক্ষ্য থাকবে না, এরকম তো হতে পারে না। অবশ্যই অবশ্যই আপনার একটা লক্ষ্যমাত্রা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, আমাকে আপনাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি তোমাদেরকে এমনি এমনি তৈরি করি নাই, ইচ্ছাকৃতভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, একটা লক্ষ্য আছে। তোমাদের যত সৃষ্টি জীব আছে, যত মানব জাতি আছে, এই জিন আর মানব জাতিদের জন্য, সবার জন্য আদেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। সবাইকে আল্লাহর ইবাদত করতে হবে। তবে এখানে একটা মজার বিষয় হলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করে নেয় নাই। যদি আল্লাহ বাধ্য করতো, এশারের নামাজ হয়েছে, এশারের আযান হয়েছে, আমাকে যদি আল্লাহ বাধ্য করতো, আমি কিন্তু বাধ্য হতাম সালাত আদায় করতে। আমি যে কোনো জায়গায় যে কোনো হালাতে থাকলেও কিন্তু আমি বাধ্য হতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। আমি যদি নামাজ পড়ি, চাইলে পড়তে পারি, না চাইলে পড়তে পারি না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন পড়লে তুমি এটা পাবে, জান্নাত পাবে। আর যদি সালাত আদায় না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে শাস্তির ঠিকানা জাহান্নামে যেতে হবে। ঠিক কি না? আল্লাহ যদি চাইতেন বাধ্য করতেন, ফেরেশতারা যেমন বাধ্য, ফেরেশতারা চাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া, আল্লাহর গুণকীর্তন করা ছাড়া তারা এই উপরে যেতে পারবে না। আমরা পারি।
আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই, আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের শুকরিয়া, সমস্ত নিয়ামত যেগুলো আমরা ভোগ করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা করি না। নিয়ামতের শুকরিয়া যে যত বান্দা বেশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার নিয়ামত আমি তত বেশি গুণে বহুত গুণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের কাছ থেকে নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিব। আর অবশ্যই মনে রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার শুকরিয়া যদি আদায় না করো আমার আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে অত্যন্ত কঠিন শাস্তি হবে, অত্যন্ত কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও হবে। যারা উঠে যাচ্ছে কি সমস্যা? আপনারা যদি উঠাউঠি শুরু করেন আমি কিন্তু খুব শর্ট টাইমে শেষ করবো। আপনাদের রুচির উপরে আমার আলোচনা চলবে। আপনাদের যদি রুচিতে কুলায়, শরীরে এনার্জিতে কুলায়, আমার আলোচনা ভালো লাগবে। আর যদি আপনারা উঠা চলাফেরা শুরু করতে থাকেন উঠতে উঠতে, এই যে যেভাবে 5 মিনিটে মনে করেন 20 জন গেল, এভাবে উঠতে থাকলে আধা ঘন্টার ভিতরে কেউ থাকবে, শেষ হয়ে যাবে না? এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনাদেরকে আমি কথা দিচ্ছি খুব শর্ট টাইমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা 12টায় শেষ করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা আমার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন সূরা আল আনআম 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি একেবারে মুখোমুখিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একনিষ্ঠভাবে একেবারে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি মুখ ফিরায় নিলাম। সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এই দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন কে? সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী কে? কিন্তু আপনারা তো অনেক সময় বলেন জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ বলে না? বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস কি? জনগণ। এটা সংবিধানে লেখা আছে। এখন বলেন যে সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর কোরআন বলছে সকল উৎসের ক্ষমতা কে? আল্লাহ। তাহলে এই বাংলাদেশের সংবিধান কোরআনের সংঘর্ষ হয়ে যায় না? তাহলে কোরআন রাখবেন নাকি সংবিধান রাখবেন? হ্যাঁ, আপনাকে কোরআন রাখতে হবে, সংবিধান ছুড়ে ফেলতে হবে। যেই সংবিধান কোরআনের সাথে যায় না সেই সংবিধান আবার আপনার কোন কল্যাণ নিয়ে আসতে পারে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাককে দান করেছেন সমস্ত দুনিয়াবাসীর জন্য সমাধান এখানে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রিয় বান্দা নাই, এমন কোন বান্দা বান্দি নাই যার জীবনের কোনো কিছু এখানে তুলে ধরা নাই। আল্লাহ তাআলা এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানব জাতির জন্য সমস্ত সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আল কোরআনে, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা।
যদি মেনে নাও তুমি মনপ্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সকল সমাধান যদি আমার কোরআনে থাকে, তাহলে আমার এই কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক সেটার সাথে আমার কোন সম্পর্ক, বলেন কোন সম্পর্ক? এই কোরআন যদি আমার পক্ষে থাকলেও আমি কোরআন মানব, কোরআন যদি আমার বিপক্ষে যায় তবুও আমাকে কোরআন মানতে হবে। যখনই আপনি দেখবেন কোরআন আপনার বিপক্ষে, আমার বিপক্ষে চলে যাচ্ছে, তখন কোরআন সংশোধন করার দরকার নাই, আমাকে আপনাকে সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত কোন মিথ্যা কথা আছে? কোন সন্দেহ আছে? বলেও হতে পারে কোরআনের এই বক্তব্যটা মিথ্যা, এরকম হয়? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন এবং চ্যালেঞ্জ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, ভুল তো নাই, সন্দেহের বিন্দু পরিমাণ কোন লেশ সেখানে কোনো মানুষ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলেছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী, সত্য কথা বলনেওয়ালা পৃথিবীতে আর কে আছে? আল্লাহর চাইতে সত্যবাদী এই দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ যা কিছু বলেন সব সত্য। তার মানে কোরআন হাকিম দিয়েছেন কে? কোরআন হাকিম দিয়েছেন কে? কোরআন কারীম দান করেছেন আল্লাহ। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, যত বক্তব্য পেশ করেছেন, যত উদাহরণ দিয়েছেন, সবগুলো আমাদের জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? শুধু মানতে হবে, শুধু কি করতে হবে? মানতে হবে। এখন আমরা তো এরকম, আমরা তো ডিজিটাল মুসল্লি দেখি। ডিজিটাল মুসল্লি মানে বুঝেন? ডিজিটাল মুসল্লি মানে আমি মাঝে মাঝে বলি 8টি নামাজ, 7টি নামাজ, 360টি নামাজ। 360টি নামাজ মানে 360 দিন 65 দিনে কি হয়? বছর হয়। আর এই বছরে 2টা ঈদ হয়। কিছু কিছু মুসল্লি দেখবেন শুধু বছরে 2 ঈদ পড়ে, আর কোন জুমা পড়ে না, কোন ফরজ পড়ে না। এরকম আপনাদের দেশে মনে নাই? আছে। আরেকটা হচ্ছে 8টি। 8টি মানে সরি 60টি। 60টি মানে দাদা মারা গেছে, চাচা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, খাট নিতে যাচ্ছে। এই খাটের সাথে সাথে গিয়ে একটা নামাজ পড়ে, তার নাম কি? জানাজার নামাজ। এই জানাজার নামাজেও দেখবেন এমন কিছু মানুষকে দেখা যায় যারা জীবনেও কোনোদিন ওযুও জানে না, নামাজও জানে না। এরকম দেখা যায় কিনা? আমাদের দেশে অনেক যায়, আপনাদের দেশে যায় কিনা আমি জানি না। আছে? আচ্ছা। আরেকটা হচ্ছে 8টি। 8টি মানে শুধু সপ্তাহ অন্তর নামাজ পড়ে। সপ্তাহ অন্তর নামাজ কোনটা? জুমার দিন নামাজ। দেখবেন কিছু মুসল্লিকে শুধু জুমার দিন ওরে খুঁজে পাওয়া যায়, 8 দিন পরে তার চেহারাটা মসজিদে খুঁজে পাওয়া যায়। আবার অনেক সময় এমন এমন ব্যক্তি আমাদের কাছে এসে বলে, হুজুর আমি তো অমুকের ছেলে, অমুক অমুক বংশের অমুক, আমি মানে খুব পরিচয় দিতে চাই, তো আমাদের পরিচয় আসে না, চিনতে পারি না। কারণ ইমাম সাহেবরা মুসল্লিদের সাথে সম্পর্ক তখনই হবে যখন ইমাম সাহেবের মসজিদে নামাজ পড়তে আসবে। যারা নামাজে আসে না তাদেরকে আমরা চিনবো কেন? আমাদের পরিচয় জায়গায় তো হলো মসজিদ। কারণ এখানে রাজা, প্রজা, ধনী, গরিব, কালা, ধলা, খাটো, লম্বা সবাই এক কথা। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কি কোনোদিন দেখেছেন যে আপনার পাড়ার চেয়ারম্যান আসলে এশারের নামাজ চলতেছে, 3 রাকাত হয়ে গেছে, হুজুর নামাজ পড়াচ্ছে, 3 রাকাত হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব সবাইকে ছেড়ে দিয়ে 4র্থ রাকাতে একেবারে সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আমি তো চেয়ারম্যান, আমাকে সামনের কাতারে দাওয়াই লাগবে। সম্ভব? এরকম কখনো হয়? হয় না। হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন,
কোন মানুষ যদি জুমার দিন অন্য কোনো দিন যে কোনো নামাজে সামনে 4 কাতার ফুল 5ম নম্বর কাতারের সময়তেই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন, সে কারো ঘাড় টপকে টপকে সামনে দিতে পারবে? সম্ভব না। কিন্তু অনেক মানুষ অনেক ব্যাগ করলে এরকম করে, দেখবেন যাওয়ার সময় টপকে টপকে যায়। অনেক মসজিদের এরকম সিস্টেম আছে, সভাপতির জন্য সামনে একটা জায়নামাজ দেওয়া আছে, সেক্রেটারির জন্য সামনে কোনাতে একটা চেয়ার দেওয়া আছে, ওনার জন্য এটা জায়গা ফিক্সড, উনি ছাড়া কেউ বসতে পারবেন না। এটা রাখা যায় আছে? এটা রাখা যায় না। যে আগে আসবে সে আগে বসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্রিতে 5 বার মুয়াজ্জিনরা মসজিদের বাইরে থেকে জবান ফাটিয়ে তারা আহ্বান করে। প্রতিদিন 5 বার তারা আহ্বান করে, হাইয়া আলাস সালাহ। ও দুনিয়ার মানুষ, নামাজের পথে আসো, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো বুঝি না, আমরা তো জনগণ যাকে মাতাল পাড়েছি। আমরা একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কে কিভাবে কেন ঘটলো আমরা সবাই মিলে দৌড় দিই, ব্যবসা বন্ধ করে দৌড়াই, বাড়ির সংসারের কাজ ফেলে দিয়ে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আবার যখন একটা আলকাপের গান আসে, যাত্রার প্যান্ডেল বসে, দেখবেন বুড়া ছোড়া এমন এমন বয়সের মানুষগুলো জায়গায় চামড়া ঝুলে গিয়েছে, কবরে 1 পা চলে যায়, এরকম মানুষ দৌড়ায়। কথা বলেন। এই দুইজনকে ধরে ফাঁসি দেওয়া কেন? তো কি ডিস্টার্ব করছেন কেন? আর করবেন না, চুপ থাকবেন। আমাদের আশেপাশে এই ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা সবাই মিলে দৌড়াই, পাগলের মতো হুমড়ি খেয়ে পড়ি। কথা বলেন। কিন্তু প্রতিদিন 5 বার মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে। আবার প্রতিদিন ফজরের নামাজের আযানে তারা বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কত সুন্দর কথা, অথচ আমাদের কর্ণকুহরে কান পর্যন্ত বারবার এই ডাক শোনার পরও আমরা মুসলমান, হতভাগা মুসলমান, সব জায়গায় পড়ে থাকি, কিন্তু মসজিদে আসতে চাই না। ঠিক না? এখনো দেখবেন অনেক মানুষ আছে এরকম, 40 বছর 50 বছর বয়স হয়ে গিয়েছে, অথচ নামাজ কেমনে পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে সে জানে না। তার মানে সে নামাজের তালিম কোনোদিন নেই কারো কাছে। 40, 50, 60, 70, 80 বছর মানুষ হয়ে গেছে, চুল পাকা, চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, বয়সটাও পরিপূর্ণ পাকা হয়ে গিয়েছে, বুদ্ধিও পাকা হয়ে গিয়েছে, অথচ এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন শুদ্ধ করে সহি শুদ্ধ করে পড়তে জানে না। কি ভুল কথা? ভুল না ঠিক? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, এখনো আমার আপনার পাড়ায় এমন মানুষ আছে, প্রতি 100 মানুষকে আপনি নেবেন, 100 মানুষকে একত্রিত করে একটা লাইনে দাঁড় করাবেন, একটা কাতারে দাঁড় করাবেন। আমার মতো শুদ্ধ করে পড়নেওয়ালা, কিরাত পড়তে পারে, সুন্দর করে বুঝে, এরকম কারি সাহেবকে সামনে এনে দিবেন। এই কারি সাহেবের সামনে আমার সামনে তেলাওয়াত করতে বলে। 100 মানুষ যদি সাধারণ জনগণের মধ্য থেকে 100 মানুষ যদি তেলাওয়াত করে, আমি গ্যারান্টি দিব 95টা মানুষই শুদ্ধ করে কোরআন পড়তে জানে না। বাকি থাকে 5% মানুষ। 5 জন মানুষ যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারে, এই 5 জনের ভিতরে 4 জন কোরআন বুঝেই না, শুধু পড়তে শিখেছে মাত্র। মনে করেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, এটা পড়তে জানে সুন্দর, কিন্তু এখানে কি বললো আল্লাহ এটা বুঝে না। ওই 5% মানুষ যারা কোরআন পড়তে জানে, 5% এর ভিতরে 4% মানুষ এরকম কোরআন বুঝে না, শুধু তোতা পাখির মতো পড়তে জানে। কথা বলেন।
প্রত্যেকটা হাফিজিয়া মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন যারা কোরআন টোকা পাখির মতো কোরআন মুখস্থ করেছেন, নিঃসন্দেহে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। কিয়ামতের দিন যাদেরকে বলা হবে, ও কোরআনওয়ালা মানুষরা, ও কোরআন বুঝনেওয়ালা মানুষরা, ও কোরআনের মাহেররা, ও কোরআনের দক্ষ মানুষগুলো, আল্লাহ বলবেন কোরআন পড়, একটা একটা করে আয়াত পড়, আর উপরের দিকে একতলা একতলা করে উঠতে থাক। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াত, কোরআন কারীমের হাফেজরা একটা একটা করে পড়বার একতলা একতলা করে উঠতে থাকবে। তার মানে জান্নাতের ভিতরে হাফেজরা যদি যায়, চিন্তা করে দেখেন তার বাড়ি, তার বিল্ডিং এর সীমানা হবে কত তলা? ৬৬৬৬ নম্বর তলা। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এইখানে বিশ্বনবীর হাদিস বলা হলো, অথচ দেখেন অনেক কোরআনের হাফেজ আছে, কোরআন বুঝে না, কোরআন শুধু শুদ্ধ করে পড়তে জানে, বুঝে না। এই জন্য আমাদের মতো আলেমদের পক্ষ থেকে আপনাদের প্রতি নসিহত হচ্ছে, বক্তব্য হচ্ছে, কোরআনের হাফেজ বানান, অবশ্যই বানাবেন সন্তানদেরকে, পাশাপাশি ওই সন্তানটাকে অবশ্যই অবশ্যই কওমি মাদ্রাসাতে নিয়ে তাকে আলেম বানাবেন। কোরআনের হাফেজ হওয়ার পরে যদি আলেম হয়, ওই আলেমের বক্তব্য, ওই আলেমের জ্ঞান, ওই আলেমের সমাজ, ওই আলেমের বক্তব্যের স্পিড যতটা বেশি হবে, শুধুমাত্র আলেম হলে কোরআনের হাফেজ না হলে তার বক্তব্যের লেকচারের ধরনটা আলাদা হবে। একজন হাফেজ, একজন আলেম পাশাপাশি যদি দুটো জ্ঞান থাকে, তার কাছে সাধারণ আলেম কথা বলে পারতে হবে। বিশ্বাস করেন এটা? আবার কওমি মাদ্রাসায় যদি আপনি না পড়েন, শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় পড়েছেন, শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় পড়লে সিলেবাস ভুক্ত পড়া, হয়তো আলিয়া মাদ্রাসার অনেক গায়রা আছে, নরম মুরব্বী আছেন, রাগ করিয়েন না আপনারা। শুধুমাত্র কওমি মাদ্রাসা বাদ দিয়ে শুধু আলিয়া মাদ্রাসায় পড়েছেন, সিলেবাস ভুক্ত অল্প কিছু পড়াশোনা করলেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। কথা বলেন? আমি আমার এই জীবনীতে কোনোদিন আলিয়া মাদ্রাসায় একটা ক্লাসও আমি পড়ি নাই, অথচ আমার দাখিল, আলিম, ফাজিল, কামিল প্রত্যেকটা রেজাল্ট আমার ফার্স্ট ক্লাস। দাখিলে বললেন, আলিমে বললেন, ফাজিলে ফার্স্ট ক্লাস রেজাল্ট এবং কামিলেও ফার্স্ট ক্লাস রেজাল্ট, কোনোদিন ক্লাসে যায় নাই। আপনি দেখেন ভার্সিটির লেভেলে আমাদের ইসলামের ইতিহাসে আমার মাস্টার্স করা আছে, অনার্স এবং মাস্টার্স করা আছে। তার মানে যদি আপনি হাফেজ হন, আপনি যদি কওমি অঙ্গনে পড়েন, আপনি যদি দাওরা হাদিসও করেন, আবার পাশাপাশি যদি আপনি আলিয়া লেভেলের কামিল করেন এবং পাশাপাশি যদি জেনারেল থেকে আপনি মাস্টার্স করতে পারেন, অনার্স মাস্টার্স করতে পারেন, এই একজন প্যাকেজ ওয়ালা আলেমের যত কথার স্পিড হবে, শুধুমাত্র আলিয়া মাদ্রাসা থেকে পড়লো অথবা শুধুমাত্র হেফজখানা থেকে পড়লো, বলেন দেখি তাদের সাথে এদের কোনো তুলনা হয় নাকি? অসম্ভব। একমুখ জ্ঞান দিয়ে হবে না। সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের ভিতরে 40, 50, 60, 70 বছর, 80 বছর হয়ে যাচ্ছে, অনেক অশিক্ষিত মানুষও আমাদের মাঝে, আপনার সমাজে এরকম আছে যে কোরআন পড়তেও জানে না, বাংলা পড়তেও জানে না, অথচ সে দলিল সব কিছু সে বুঝে, তন্ন তন্ন করে বুঝে। কারণ কি বলেন? এই দলিলের পিছনে সে সময় দিয়েছে। কথা বলেন? এই দলিলের পিছনে সময় দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যে দলিল পাঠাইছেন কিয়ামতের দিন, যেটা দিয়ে আপনি শাফায়াত পাবেন, এই দলিলের পিছনে আপনি আমি সময় না দেওয়ার কারণে কিন্তু এটা শিখতে পারি নাই। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর নবীজি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ। কয়টা কথা আল্লাহ বলেছেন? 4টা কথা বলেছেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ।
বিশ্ব নবীজি বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কার জন্য? আমার জীবনটা আল্লাহর জন্য, বেঁচে আছি আল্লাহর জন্য, আল্লাহর দয়ায়। আল্লাহ যদি দয়া না করতেন বাঁচার কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আজকেই চান আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়াতে বেঁচে থাকার কোনো যোগ্যতা আমার থাকবে না। বলেন তো দেখি, এই যে 30-40-50 বছর আপনি হায়াতে জীবনী পেয়েছেন, জিন্দেগানি পেয়েছেন, এই হায়াতের ভিতরে কত শত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনি ভোগ করেছেন। এই কত শত নিয়ামতগুলোর ভিতরে, লক্ষ লক্ষ নিয়ামতের ভিতরে আল্লাহ যদি একটা নিয়ামত, শুধু অক্সিজেনের বিল আপনার কাছে চাই, দিতে পারবেন? অক্সিজেনের বিল দিতে পারবেন? এই মাহফিলে বসা আছেন, প্যান্ডেলের ভিতরে বসা আছেন হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা, আল্লাহ যদি বলে শুধু এই প্যান্ডেলে বসে থাকা সারা জীবনের হিসাব লাগবে না, মাত্র এই 2-3 ঘন্টার বিলটা, অক্সিজেনের বিলটা দিতে পারবেন? করোনা আপনারা দেখেছেন 19 সালে, 20 সালে করোনাকালীন সময় অনেক মানুষ শ্বাসকষ্টে ভুগেছেন, বিভিন্ন হাসপাতালের বেডে তাদেরকে অক্সিজেন দিতে হয়েছে না? অক্সিজেনের অভাবে অনেকে মারাও গিয়েছে। আমরা দেখেছি অক্সিজেনে 2 ঘন্টা 4 ঘন্টা অথবা একদিন 2 দিনের প্রতিদিনের বিল আসতো মনে করেন 10,000, 15,000, 20,000 করে। এখন বলেন 5 দিন যদি আপনার অক্সিজেন লাগানো থাকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বিল আসে। আল্লাহ যদি আমার আপনার কাছে এই যে 50 বছরের জীবনের অক্সিজেনের বিল চাই, দিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি পরিমাণ মেহেরবান আমাদের উপর, কি পরিমাণ দয়াবান আল্লাহ তাআলা আমাদের উপর। এত কিছু আল্লাহ দেন, অথচ আল্লাহ ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ থেকে ডাকা হয়, আমরা নামাজে যাই না। কোরআন তেলাওয়াতের জন্য আলেমরা বারবার বলেন। রমজান মাস আসলে আপনার ইমাম সাহেব আপনাদের বলে কিনা? যারা জানেন না, ফ্রিতে কোরআন শেখেন, বলে কিনা? ফ্রিতে যে জিনিস হয় তার মর্যাদাও থাকে না। এই জন্য ওলামায়ে কেরামদের প্রতি আমরা নসিহত করব, ওলামাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুপরামর্শ থাকবে, ফ্রিতে আপনি ক্লাস শিখাবেন না। অবশ্যই যাদেরকে শিখাবেন প্রত্যেকের কাছ থেকে 1,000 টাকা করে নেবেন। যদি আপনার প্রয়োজন না থাকে 10 জনকে শিখাবেন, 10,000 টাকা দিবেন, ওই 10,000 টাকা আপনি মসজিদে দিয়ে দিবেন, তাহলে সবাই লাভবান, ঠিক না? আপনি কোরআন শিখলেন, টাকা দিলেন, আপনিও লাভবান। একজন ইমাম সাহেবকে দিয়েছেন, আপনিও নেকি পেয়েছেন। আবার আপনার টাকাটা ইমাম সাহেব মসজিদে দিয়েছেন, ইমাম সাহেবের অনেক নেকি হলো। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি 1 টাকা দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ান। সুবহানাল্লাহ কয়েকদিন পরে আল্লাহর পথে 1 টাকা যদি কেউ দান করেন, আল্লাহ তাআলা সেটাকে বাড়াতে আল্লাহ তাআলা 700 নেকি দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন যদি আপনি 1 টাকা দান করে 700 নেকি পান, তাহলে 100 টাকা দান করলে 70,000 নেকি পাবেন। সুবহানাল্লাহ। আর দেখেন যদি আপনি 1,000 টাকা দান করেন, 7,40,000 টাকা দান করার সমপরিমাণ সওয়াব পাবেন। এখানে কে আছেন মায়ের সন্তান? আমি যদি ডাক দিই 7,40,000 টাকা দান করতে বলবেন, পারবেন? একজন দাঁড়াবেন না। হুজুর যাই যা বাঁচুকার বড়, মসজিদ হোক আর না হোক 7 লাখ টাকা কেউ দেবেন না, রাজি হবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এমন সুযোগ করে দিয়েছেন, মাত্র 1,000 টাকা যদি কেউ দান করেন, তার আমলনামায় 7,40,000 টাকা দান করার সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত পরিবার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। নামাজ মানে তো বুঝেন সালাত, সালাত মানে তো বুঝেন নামাজ। নামাজ নিয়ে যদি আমরা এক্সট্রা ভাবে কথা বলতে যাই অনেক কথা আসবে। বিশ্বনবী বলেছেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের প্র্যাকটিস শুরু করাও, আঙ্গুল ধরে ধরে মসজিদে নিয়ে যাও। আমরা তো এমন হতভাবে এমন কিছু মুসল্লি আছি, বিশেষ করে বুড়া বয়সের কিছু মুসল্লি আছে,
5 বছর 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাদেরকে যদি মসজিদে দেখে একটু লাফালাফি একটু চিল্লা পাল্লা করে, ওই মুরব্বীরা এত জোরে ধমক দেয় বাচ্চারা অনেক সময় জ্ঞান নষ্ট করে দেবে। আপনাদের দেশে হয় না? এই বাচ্চাদেরকে খবরদার ধমকাবেন না, কারণ এমন মানুষ দেখবেন 50 বছর বয়স নামাজ শিখে নাই, তার মানে ছোট বয়সে ওর দাদা ওর বাবা ওরে মসজিদে নাই। ছোট্ট একটা গল্প আপনাদের শোনাই। আমার একজন খুব কাছের শিক্ষক বলেছিলেন, কোন একটা দিন জুমার দিন তিনি মাহফিলে যাচ্ছেন, আসরের নামাজে কোন একটা জায়গাতে সময় হয়েছে, মসজিদে নামাজ পড়তে ঢুকেছেন। জুমার দিন ইমাম সাহেবরা সাধারণত ছুটিতে যায়, জুমা পড়িয়ে পরবর্তী শনিবারে আসে। কথা বলে, ইমাম সাহেব চলে গিয়েছে, আসরের জামাতের সময় হয়ে গিয়েছে। ওই পাড়ার অনুষ্ঠান চলছিল একটা বাড়িতে। ওই বাড়ির মুরব্বী জীবনে নামাজ পড়ে না, ওর একজন আত্মীয় কোন জায়গা থেকে হজ করতে গিয়ে একটা জুব্বা এনে দিয়েছে, লম্বা টুপি এনে দিয়েছে। এখন বাড়িতে মেহমান, বাড়ি ভর্তি মেহমান, ছেলের পক্ষের লোক মেয়ের পক্ষের লোক। আজকে যদি নামাজে যাই, নামাজে না যাই, তাহলে মান সম্মান সব ডুবে শেষ। এই জন্য আসরের নামাজে সুন্দর করে উজু করে মসজিদে গিয়েছে। এবার এলাকার জনগণ অথবা পাড়ার মানুষরা ভাবতেছে লম্বা জুব্বা লম্বা টুপি সুন্দর পোশাক পরা, আসরের নামাজে ইমাম সাহেবের ছুটিতে, আসরের নামাজে এই ব্যাটারে নামাজে পাঠা, ওরে ঘাট ধাক্কা দিয়ে বলে আপনি নামাজে যান। সে বলে না না আমি যাবো না, কারণ সে জানে আমার ভিতরটা কি, এই জন্য যেতে চায় না। মানুষরা শুনে নাই, সম্মান করে ধাক্কা দিয়ে মসজিদের সামনে মেম্বারে পাঠায় দিয়েছে, যান আপনি নামাজে যান। মনে করেন আপনার এলাকায় যদি আমার মতো পোশাক পরে আমি যদি একদিন আসি, আর হুজুর যদি না থাকে, সাহেব না থাকে, আপনারা কি করবেন? আমাকে ফেলবেন না? ঠিক এই ঘটনাই ঘটছে। জোর করে ধাক্কা দিয়ে সামনে আসরের নামাজে পাঠাইছে। উনি তাকবীরে আল্লাহু আকবার বলার পরে জোরে কিরাত পড়া শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পিছন দিক থেকে মুসল্লিরা বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লোকমা দিবে কিনা? একবার দুইবার তিনবার লোকমা দিচ্ছে, ওটা লোকমাই বুঝে না। যখন চতুর্দিক থেকে লোকমা দেওয়া শুরু হয়েছে, ও তো পাগল, ও বুঝে না, কিন্তু মুসল্লিরা তো বুঝে। চতুর্দিক থেকে লোকমা আসা শুরু হয়েছে, তখন একটা পর্যায়ে রানী নামাজ ছেড়ে পিছন দিকে ঘুরে গেছে। পিছন দিকে ঘুরে গিয়ে তোদের ইমাম সাহেব প্রতিদিন জোরে জোরে সূরা পড়ে, কিছু বলিস না, আজকে আমি একদিন জোরে জোরে সূরা পড়ছি, আমার বিরুদ্ধে এত নালিশ কেন? কিসের হিংসা এত? আচ্ছা বলেন, ওর উপর আসলে কি হিংসা না আসলে সে নামাজ ভুল করছে? তো এই গল্পটা শোনালাম এই জন্য, আজকে 5 বছর 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাকে যদি আপনি মসজিদ থেকে ধমকা বাইর করে দেন, মসজিদের ভিতরে যদি আপনি নামাজে একটু চিল্লা পাল্লা লাফালাফি করতে না দেন, আগামী 15 বছর বয়স পরে 15 বছর পরে এই যুবকরা, এই ছোট্ট ছোট্ট বালকগুলো ডাকাত হবে এবং চোর হবে। এরা মসজিদ চিনবে না। এরা হঠাৎ করে ওই মুরব্বীর মতো হঠাৎ করে একদিন মসজিদে যাবে নামাজ পড়তে, নামাজে দাঁড়িয়ে ফ্যান গুনবে, লাইট দেখবে, সুইচ গুনবে। কথা বলে করবেন এরকম? ছোট ছোট বাচ্চাদেরকে সুযোগ দেবেন? ছোট বাচ্চাদেরকে সুযোগ দেবেন। বাংলাদেশে নাই, অন্যান্য বহির্বিশ্বের বাইরের কান্ট্রিগুলোতে, বাইরের দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলোতে, অনেক দেশে মসজিদের বারান্দাতে বাচ্চাদের খেলাধুলার জায়গা করা আছে। খেলাধুলা কি করা আছে? জায়গা করা আছে। আমার কোনো কারণে যদি একজন ইমাম সাহেবের ছোট বাচ্চা যদি কোনো কারণে চলে যায় মসজিদে, দেখবেন চাকরি শেষ হয়ে যাবে। বুঝেন নাই? মনে করেন ইমাম সাহেব নামাজের আয়াসে মাগরিবে, ওনার মেয়েটা বুঝতে পারে নাই, ছেলেটা বুঝতে পারে নাই, দৌড় দিয়ে আব্বুর ভালোবাসাতে কাঁধ পর্যন্ত উঠে গেছে, গলাতে উঠে গেছে। পরের দিন মুসল্লিরা কি বলবে? ছেলে মেয়ে কি আপনারই একাই? সব ধরনের ভালোবাসা কি আপনার আমাদের নাই? কি ফাজলামো শুরু করছেন? আর যদি কোনোদিন একদিন দেখি আপনার চাকরি না, অথচ এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জুমার দিন খুতবা দিচ্ছেন। বিশ্বনবীর দুই নাতি হাসান এবং হুসাইন মসজিদে ঢুকেছেন। নবীজি খুতবা ছেড়ে দিয়ে খুতবার মেম্বার থেকে নেমে দুই নাতিকে কোলে নিয়ে আদর করেছেন। নাতিদেরকে আদর করে গালে চুমু দিয়ে তাদেরকে সামলিয়ে আবার তিনি খুতবার মেম্বারে উঠেছেন। সুবহানাল্লাহ বলেন।
এই সিচুয়েশন আপনি মানতে পারেন না কেন? কারণ আপনার মধ্যে ঈমান নাই, আপনার ভিতরে ইসলাম নাই, আপনি ধর্ম বুঝেন না, আপনি ধর্ম বুঝেন না, আপনি ঈমান বুঝেন না, ইসলাম বুঝেন না। সম্মানিত ভাইরা আমার, সাইডের কথা জানলে অনেক সময় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে তোমাদের মধ্য থেকে অনেক এমন কিছু মানুষ আছে যারা কি يشري نفسه ابتغاء مرضات الله, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জান মাল এমনকি নিজেকে পর্যন্ত আল্লাহর জন্য বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয়, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, বিশ্বনবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করবেন মক্কা থেকে মদিনায়, আর তিনি মক্কায় ফিরতে চাইছেন না। যখন তিনি মক্কা থেকে মদিনায় ফিরবেন, কিছু মানুষ আমারা কিছু টাকা পয়সা ধন-দৌলত সঙ্গে নিয়েছেন। রাস্তার মধ্যে তিনি পানি জমিয়েছেন, রাস্তায় যাবেন, হঠাৎ করে কাফেররা, মক্কার কুরাইশরা, কুফাররা তার পথ আটকে ফেলেছেন। আটকে ফেলে, ও সুহাইব তুমি কোথায় যাও? বলে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করি। মক্কার কাফেররা বলল, খবরদার, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আমাদের কোনো আপত্তি নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করে আজীবনের জন্য চলে যাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মক্কায় থাকাকালীন তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব আমাদেরকে জমা দিয়ে দিতে হবে, চিত্র টেনে নিয়ে যেতে পারবা না। অনেক সময় আপনারা দেখেছেন, আপনাদের মসজিদে অনেক সময় এমন ব্যক্তিরা আসে, বলে আমরা নও মুসলিম, আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের বাপদাদা আমাদের সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে। এরকম শুনেছেন কিনা? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব করা হলো, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যত পানি গাড়ি আছে, টাকা পয়সা আছে, যত সম্পদ আছে সব তোমরা রেখে দাও, কিন্তু আমি আমার নবীর টানে মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাই। তিনি তার কোটি কোটি টাকার সম্পদ সবগুলোকে তিনি মক্কার সমস্ত কাফেরদের কাছে সুপর্দ করে দিল, সব দিয়ে চলে গেল। কিন্তু নিজের দ্বীনটাকে আর ঈমানটাকে বিক্রি না করে নিজের ঈমান এবং দ্বীনটাকে নিয়ে তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। সুবহানাল্লাহ। এরকম অনেক দুনিয়াতে মানুষ আছে যারা ঈমান নাই, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত আদায় করে, কিন্তু ঈমান নাই। বলেন তো দেখি, হাজার হাজার কোটি টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, বাংলাদেশে 560টা মসজিদ বানায় দেন, বাংলাদেশের ঘরে ঘরে অনেক মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ টাকা আপনি দান করেন, কিন্তু যদি আপনার ঈমান না থাকে, বলেন এই আমল দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? ঈমান ছাড়া যে জান্নাতে যাওয়া যায় না, ধর্মের কাজ করার পরেও জান্নাতে যাওয়া যায় না। প্রমাণ দেখেন, আমাদের পয়গম্বর বিশ্বনবীর চাচা আবু তালেব, বিশ্বনবী যতদিন পর্যন্ত তিনি ছিলেন, আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনোদিন আক্রমণ করতে পারে নাই, নবীজিকে মারতে পারে নাই, নবীজির গায়ের উপরে পাথর চাপা দিতে পারে নাই, নারী ভুঁড়ি চাপাই দিতে পারে নাই। আবু তালেবের কাছে সবাই এসে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ ইসলামের দাওয়াতের কাজ করছেন, আমাদের দেব-দেবীদেরকে ছোট করছেন, মারহানি করছেন। তোমার কাছে প্রস্তাব রাখা হলো, তুমি হয় মুহাম্মদকে, তোমার ভাতিজাকে দ্বীনের ইসলামের প্রচার প্রসার মিশনটাকে বন্ধ করতে বলবা, অথবা আমরা তোমার মুহাম্মদকে, তোমার ভাতিজাকে আমরা মেরে ফেলবো। আর যদি না করো, হয়তো তোমাদের পরিবারের সাথে আমাদের পুরো মক্কার সমস্ত গোত্রের সম্পর্ক আমরা ছিন্ন করতে বাধ্য হব।
3.5 বছর চাচা আবু তালেব সহকারে এই কুরাইশ বংশের সমস্ত ব্যক্তিদের সাথে শুধুমাত্র বিশ্বনবীজিকে সাপোর্ট করার কারণে, বিশ্বনবীজিকে ভাতিজাকে সাপোর্ট করার কারণে, সহযোগিতা করার কারণে 3.5 বছর জেলখানার সময় কাটাতে হয়েছে। খাবার পায় নাই, সম্পর্ক নাই। আবু তালেব যেই রাস্তা দিয়ে যাবে কেউ আসতে পারবে না। আবু তালেবের পরিবারের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। আবু তালেবের পরিবারের কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না। তারা কিছু বিক্রি করতে চাইলে আমরা কিনা নেব না। এরকম সম্পর্ক, এরকম একটা অবস্থা তৈরি করেছিল। বলেন দেখি, আবু তালেব বিশ্বনবীকে এত সাপোর্ট করলেন দ্বীনের জন্য, এত তিনি ত্যাগ স্বীকার করলেন, কিন্তু বলেন দেখি আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ হলো সে ঈমান নাই, ঈমান আনতে পারে নাই। ঈমান আনার জন্য যোগ্যতা দরকার, সেই যোগ্যতা সে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে, তার কপালে লিখে নাই। এই জন্য ভাই, ওকালী নগরের মুরব্বিয়ানে কেরাম শোনেন, ঈমান কোন সময় বিক্রি করে দেওয়া যাবে? ভোট করার জন্য, নির্বাচনের ক্ষমতার চেয়ার দখল করার জন্য আজকে অনেক নেতা কর্মীরা ঈমান বিক্রি করে দিচ্ছেন। হয়তো আপনার দল বললে আপনি রাগ করবেন, হয়তো আপনার বিএনপি বললে আপনি রাগ করতে পারেন, হয়তো আপনি জামাত ইসলামী বললে আপনি রাগ করতে পারেন, হয়তো আপনি আওয়ামী লীগ বললে আপনি রাগ করতে পারেন। আমার কিছু যায় আসে না, কারণ আপনি রাগ করলেও কিছু করার নাই, আপনি আমাকে ভালোবাসলে আমার কিছু করার নাই। হক কথা বলতে এসেছি, হক কথা আমি বলবই বলবো। যতদিন দেহে প্রাণ দিয়েছেন আল্লাহ, ততদিন হক কথা আমি এই বান্দা হিসেবে বলে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার আপনার নেতা বলেন আমি আমার ব্যক্তি জীবনে কোরআন মানবো, আমি আমার পারিবারিক জীবনে কোরআন মানবো, সামাজিক জীবনে কোরআন মানবো, কিন্তু রাষ্ট্র জীবনে কি কোরআন মানা যায়? কোরআন মানবো না। বলেন দেখি তার ঈমান আছে? ঈমান নাই। কোরআন মানতে হবে আপনাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা জায়গায়। কারণ এই কোরআন আমার আপনার জীবনে সবখানে মানার জন্য দিয়েছেন কে? এখন আমি আপনি চিন্তা করি, আমার কাছে ডাব হয় পড়ে যায়, আম ফল হয় পড়ে যায়, লিচু ফল হয় পড়ে যায়। এই সভাপতির কাছে এসেছেন, ও হুজুর লিচু তো পড়ে যাচ্ছে, ফু দিয়ে দেন। হুজুর কোরআন দিয়ে ফু দেয়, আপনি মজা করে সেটা গ্রহণ করেন। আবার আমি পড়াবি, সেটা মজা করে গ্রহণ করেন। বলেন দেখি, কোরআন পড়ে, কোরআন দিয়ে যদি কেউ ফু দেয়, 3 কোল করে যদি কেউ ফু দেয়, অসুস্থ রোগীরাও শিফা পাবেন। কিন্তু বলেন দেখি, শুধুমাত্র এই কোরআন দিয়ে ফু দিয়ে গাছের ফল ঠিকানার জন্যই কি কোরআন এসেছে, নাকি আমার আপনার জীবন বদলানোর জন্য কোরআন এসেছে? কথা বোঝেন নাই? এই কলমটা আমি যদি মনে করি সভাপতির গায়ে একটা জোরে করে আঘাত করি, উনি মারা যাবেন। কেউ যদি আমাকে এটা দিয়ে আমার চোখের উপরে গুতা মারে, আমার চোখটা মুছে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। আবার এই কলম দিয়ে কেউ যদি বলে একটা সিগনেচার দিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়াতে বাড়ি করা যাবে। কথা বলেন? এই কলম দিয়ে হাজার হাজার কোটি টাকা পর্যন্ত আত্মসাৎ করা যায়, ডুপ্লিকেট করা যায়। কথা বলেন? কিন্তু বলেন তো দেখি, এই কলম কি মানুষকে গুতা দিয়ে মারার জন্য তৈরি? এই কলম কি আমার চোখ নষ্ট করার জন্য তৈরি? কলম কি ঘুষ খাওয়ার জন্য তৈরি? কলম কি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য তৈরি? না রে বাবা না। এই কলম তো তৈরি হয়েছে শুধুমাত্র লেখার জন্য। ভালো কাজ যেখানে লিখতে হবে, আপনাকে লেখার প্রয়োজন সেখানে লিখতে হবে। বলেন দেখি, এই কোরআন যেরকম আপনার ফু দেওয়ার জন্য কাজ করবে, ঠিক সেরকম এই কোরআনটাকে আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আপনি যখন এই কোরআন নিয়ে যাবেন, বিচার কার্য ফাইসালা পর্যন্ত যখন কোরআন নিয়ে যাবেন, আপনার সমাজটা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি দেখেন, কোরআন দিয়ে যদি আপনি বিচার না করেন, আল্লাহ তো বলেছেন কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফের, কোরআন দিয়ে বিচার যারা করে না তারা মুনাফিক, কোরআন দিয়ে যারা বিচার করে না তারা ফাসিক। বলি নাই আমি, বলেছেন কে? যদি আসামি করতে চাই করেন আল্লাহ রে,
যদি আসামি করতে চাই আল্লাহর কথা প্রচার করেছেন সর্বপ্রথম বিশ্বনবী, 2 নম্বর আসামি আপনি বিশ্বনবী দিকে করেন, এরপরে আমি হয়তো বা 3 নম্বরে আপনার কাছে বলেছি 3 নম্বর আসামি আমারে করেন। বোমা আল্লাহ আপনাদের কালীনগরের সাথে বোমার খুব সম্পর্ক আছে, রানিয়াদিয়া কালীনগরের সাথে খুব ভালো সম্পর্ক আছে বোমা। আমরা ছোটকাল থেকে দেখে আসছি এগুলো, মানে শুনে আসছি। একটা সময় আজ থেকে 15 বছর 20 বছর আগে আমাদের দিয়ার অঞ্চলে এগুলো ছিল, মারামারি কাটাকাটি। এখন আলহামদুলিল্লাহ এগুলো নাই, কিন্তু এখন পর্যন্ত এই, আপনারা হয়তো রাগ করবেন বললে, শব্দটা আমার মনে আসছিল, আমি বললাম না, রেখে দিলাম। এখন পর্যন্ত এই যে সভ্যতাটুকু আমাদের ভিতরে এখনো এটা আসে না। বলেন দেখি কেন আসে না, জানি না। চিন্তা করে দেখেন আপনি, এই কোরআন আমার জন্য আসলো, আপনার জন্য আসলো, রাষ্ট্র সমস্ত কিছু পরিচালনা করবেন আপনি কোরআন দিয়ে, তবেই তো আপনি শান্তি পাবেন। আর কোরআন ছেড়ে দিলে আপনি শান্তি পাবেন না। আপনি দেখেন একজন নেতা বলল কোরআন আমি সাংসারিক জীবনে মানবো, ব্যক্তি জীবনে মানবো, রাষ্ট্রীয় জীবনে মানা যাবে না। ও মুনাফিক হবে, ও কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সে যেই দলের হোক না কেন। আবার আপনার পছন্দের দলের একজন নেতা বলল কোরআন, রোজা আর পূজা দুটোই হচ্ছে টাকার এই পিঠ আর ও পিঠ। নাউজুবিল্লাহ বলে, এগুলো বললে ঈমান থাকবে? কোথায় রোজা আর কোথায় পূজা? পূজা যে করবে তার ঈমান হারা হয়ে যাবে। অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আস-সাওলি ওয়া আনা আজজি বিহি। কোন বান্দা যদি পৃথিবীর সমস্ত ইবাদত করে, সমস্ত ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেশতা রেডি করে রেখেছেন কর্মচারী হিসেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একমাত্র রোজা এমন একটা আমল, এমন একটা ইবাদত, যে কোনো বান্দা যদি সিয়াম রাখে তার প্রতিদান তার আমলনামায় সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। কর্মচারী যদি দেয়, যা লিপিবদ্ধ করে দেওয়া হয়, যা আদেশ হয় সেটাই হয়। ফ্যাক্টরি ম্যানেজার, আপনার বেতন যদি 10,000 টাকা থাকে, আপনি 10,001 টাকাও ম্যানেজার দিতে পারবেন না, তার এখতিয়ার নাই। কিন্তু দেখেন ওই ফ্যাক্টরির মালিক যদি আপনাকে ঈদের বোনাস দিতে আসে, 10,000 টাকা বেতনের পাশাপাশি যদি আপনাকে আরো 20,000 টাকা হাতে ধরায় দেয়, পারবে কিনা? কারণ তিনি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কারণে আপনাকে যদি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সওয়াব দান করেন, তার প্রতিদান দান করেন, ফজিলত দান করেন, তাহলে বুঝেন সেটার মর্যাদার গুরুত্বটা কত বেশি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা যারা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে বিলীন করে দেয়, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু বিলিয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অত্যন্ত সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাদের প্রতি সাহায্যকারী সবে হবে তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে, মুমিনদের জান এবং মাল, তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, এমনকি পা থেকে চাবি পর্যন্ত ওই বান্দাটাকে আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। একটা জিনিস দেখেন, এখানে বিক্রেতা হচ্ছে মুমিনরা, আমরা, আর ক্রেতা হলো আল্লাহ। বিক্রিত মাল পণ্য হচ্ছে টাকা আর জান, সম্পদ আর জান। আবার যেই বিকৃত সম্পদের মূল্য হিসাবে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আমার জন্য আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত আপনি কিনবেন, কেনার পদ্ধতি কয়টা? একটা। কেনার পদ্ধতি কয়টা? একটা ছোট্ট কথা বলি, এটা কি? কার? আমার 2 বছর আগে আমি যখন কিনে মার্কেটে ছিল তখন ছিল কার? দোকানদারে। আমি কিনেছি, মালিক হয়েছে আমি।
20,000 টাকা দিয়ে কিনেছি। এখন ভাই যদি মনে করে হুজুর এই ফোন আমি নেব ছাড়বে না, নিতে পারে দুই পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে মাহফিল শেষ করলাম, যেতে লাগলাম, উনি 2-4টা পোলাপানকে হ্যালো করে দিল, হুজুর ওই পার দিয়ে যাবে, ধর ফোনটা নিয়ে নেবে। একটা পদ্ধতি, বলেন বৈধ না অবৈধ? অবৈধ। আবার উনি আমাকে বাসায় নিয়ে গেলেন আদর করে, খাওয়াবো বলে, নিজে গলায় একটা ছুরি ধরে একদম হুজুর কোনো কথা হবে না, চুপচাপ মাহফিলের মাঠে আমাকে যা দেখেছেন এখন কিন্তু আমি নাই, আলাদা, ফোনটা দিয়ে দেন। আমি বাধ্য দিয়ে দিলাম, মনে করে যান বাঁচানোর জন্য। বৈধ না অবৈধ? অবৈধ। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে হুজুর আপনার ফোনটা আমার কাছে ভালো লেগেছে, বিক্রি করবেন। আমি 20,000 টাকা রেখে দিচ্ছি, আমি চাইলে 25-এ বিক্রি করতে পারি, উনি 25-এ দিতে পারেন, এটাও বৈধ। 20,000-এ কিনেছি, আমি 10,000 কনসিডার করলাম, 10,000-এ বিক্রি করতে পারি, এটাও। বলেন দেখি আল্লাহ জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে আপনি কিনবেন, এই কেনাটা যেটা আমার কাছ থেকে নেবেন, এটা তো বৈধ আর অবৈধ দুটো পথ আছে। আল্লাহ জান্নাত নেওয়ার কি অবৈধ কোনো পথ আছে? আপনি কি আমাদের মাঝে দাঁড়িয়ে বলতে পারবেন এই আল্লাহ 1 কোটি টাকা দিব, জান্নাত আমার যাওয়াই লাগবে? পারবেন? পারবেন? বাংলাদেশের শত শত ওসিরা, এসপিরা বাংলাদেশের বিগত 16 বছরে অনেক ব্যক্তিদেরকে, নিরীহ বান্দাদেরকে ধরে নিয়ে এসে বলছে 1 কোটি টাকা দিয়ে ছেড়ে দেবো, না দিলে আজীবন কারাদণ্ড দেব। হয় নাই? মামলা হয়ে গিয়েছে, 1 কোটি টাকা দিয়ে ছেড়ে দেবো, হয়েছে না? আবার টাকা নেই, মামলাও শেষ হয় না। কি না যুগ গেছে আমাদের উপরে, কি একটা পরিবেশ গেছে আমাদের উপরে। তাহলে দেখেন অবৈধভাবে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার কোনো চান্স নাকি? বলবেন ফেরেশতাদেরকে ভাই একটুখানি কানে শোনেন, আল্লাহর সাথে তো আপনার সম্পর্ক, আমার কাছে তো কিছু নাই, ঠিক এই 10 বিঘা জমি ছিল, এটা নেই, আল্লাহরে বল আমি জান্নাতটা দিয়ে দিই, পারবেন? তার মানে বোঝা যায় যে অবৈধ পন্থায় জান্নাত পাওয়া যাবে না, কোনো সুযোগ নাই। বৈধ পন্থা নিতে হবে, বৈধ পন্থা নিতে হবে কিনা? এখন বৈধ পন্থায় নিতে গেলে ইস্তামিনাল মুমিনিন, আল্লাহ বলছেন ঈমানদার ছাড়া অন্য কারো কাছে জান্নাত আল্লাহ বিক্রি করবে না। বুঝতে পারি না? ঈমানদার ছাড়া আল্লাহ কারো কাছে কি করবেন না? জান্নাত বিক্রি করবে না। তাহলে ঈমানদার যদি আপনি না হন, জান্নাতের গেট খোলাই আপনার জন্য, জান্নাতে হারিয়ে ফেলেছেন। কি হবে আপনার নামাজ দিয়ে, কি হবে আপনার দান সাদাকা দিয়ে, কি হবে আপনার যাকাত দিয়ে, কি হবে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে, কিচ্ছু লাভ নাই। তার মানে আপনার সব কিছু হারিয়ে যাক, যা কোনো আপত্তি নাই, কোনদিন ভুল করে খবরদার ঈমান হারা হওয়া যাবে না। বুঝতে পেরেছি? তার মানে জান্নাত যদি আল্লাহর কাছ থেকে নিতে চান, আপনি শর্ত হচ্ছে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার ছাড়া আপনি যেতেই পারবেন না সেখানে। ওযু ছাড়া নামাজ হয় না। নামাজ পড়ার জন্য আগে কি লাগে? বলে ওযু ছাড়া আপনি নামাজ পড়তে যেতেই পারবেন না, মসজিদে ঢুকতেই পারবেন না, ওযু ছাড়া আপনি কোরআন ধরতেই পারবেন না। আপনি জানেন এটাই জন্য ওযু ছাড়া আপনি কখনোই নামাজের ভিতরে দাঁড়াবেন না। বাংলাদেশের অনেক ব্যক্তিদের জানাজা আমরা দেখেছি, হয়তো অনলাইনের সুবাদে হিন্দু পর্যন্ত জানাজার নামাজে দাঁড়াইছে, দেখেন নাই? বহুত হিন্দু এমপি মন্ত্রীদেরকে আমরা দেখেছি, অনেক ব্যক্তি মারা গেছে। বলেন দেখি হিন্দুরা ওযু কি জিনিস বুঝে নাকি? তার মানে বিনা ওযুতে সে দাঁড়াইছে। এখন এমন ব্যক্তি মারা গিয়েছে যে আসলে বিনা ওযুর জানাজা পাওয়ার যোগ্য। এখন একটা চরম সত্য কথা বলি, রাগ করবেন না, হয়তো আর কোনদিন দাওয়াতই দিবেন না। আগে আপনার আমার সমাজে এমন এমন কিছু মানুষ আছে, এমন এমন কিছু কুলাঙ্গাররা আছে, এমন এমন কিছু বেয়াদব প্রকৃতির মানুষ আছে, যারা স্ত্রীর সাথে ঝগড়া করে পারে না, পরিবারের সাথে মারামারি করে পারে না, সমাজের কোনো কাজে যখন পাঠ নিতে পারে না, তখন সর্বশেষ এসে মসজিদের ইমাম সাহেবের উপর রাগ তুলে যান। বলেন আলেমদের সাথে যারা বেয়াদবি করবেন, চিরজীবনের জন্য জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, খবরদার এটা করবেন না। এখন বলি, ও ভাই, একজন আলেমের সাথে যে আপনি বেয়াদবি করলেন, আপনি যখন মারা যাবেন ওই আলেম আপনার জানাজা পড়বেন,
যদি জোরে জোরে কেরাত না পড়ে আস্তে আস্তে পড়ে, বলেন দেখি রাগে রাগে যদি শুধুমাত্র তাকবীর দেয়, বেটা পড়বো না তোর নামে কোনো কেরাত, কিছু করতে পারবে না। খবরদার এটা করবেন না, জাত কুল সব হারাবেন, ইহকালও হারাবেন, পরকালও হারাবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আল্লাহ তাআলা মুমিন ছাড়া কারো কাছ থেকে জান্নাত, মুমিন ছাড়া তাদের কাছে জান্নাত বিক্রি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, আমি অবশ্যই আপনার উপরে কিতাব নাযিল করেছি, দ্বীন ওয়াহদান আল হক, দ্বীন আল হক, সত্য ধর্ম, সত্য দ্বীন, সত্য কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত আপনি করেন। আল্লাহর ইবাদত করতে হবে কেমনে? বলেন, একনিষ্ঠতার সাথে। সম্মানিত ভাইরা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, কোন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, ওয়া মান আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য, ওয়া মান আ'তা লিল্লাহ, কাউকে কিছু দেবেন, দান করবেন আল্লাহর জন্য, ওয়া মানা'a লিল্লাহ, এবং কাউকে কিছু বাধা দেবেন না, সেটাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই চারটা যদি আপনার স্বভাব, আপনার চরিত্র আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ঈমানটাকে পূর্ণাঙ্গ করতে পারলেন। এবার একটু একটু আমি বলবো, সম্মানিত ভাইরা আমার, দেখেন, তাহলে আপনার আমার জীবনে সব কিছু যদি আল্লাহর জন্য আপনি আমি দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে জান্নাতে যাবেন, এই কথা সত্য। হজ করলে জান্নাতে যাবেন, এই কথাও সত্য। যাকাত দিলে জান্নাতে যাবেন, এই কথাও সত্য। কিন্তু নামাজ পড়েছেন, আপনার মাথার উপর বিপদ এসেছে, নামাজ পড়ার কারণে বিপদ কেটে যাবে, এরকম কোথাও নাই। যাকাত দিয়েছেন, বিপদ কেটে যাবে, এরকম কোথাও নাই। কিন্তু দান করেছেন, সাদাকা করেছেন, মসজিদে দিয়েছেন, মাদ্রাসাতে দিয়েছেন, গোরস্থানে দিয়েছেন, ইনফাক ফি সাবিলিল্লাহ করেছেন, আপনার মাথার উপরে চলে আসা বিপদটা পর্যন্ত আল্লাহ নিশ্চয়ই সরায় দিতে পারে। ঠিক কি না? ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুসম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝে মাঝে তিনি আসতেন, কথা বলতেন। মালাকুল মউত এসেছেন, দাউদ নবী এভাবে আলোচনা করছেন, একটা যুবক ছেলে পাশে বসা আছে। মালাকুল মউত হাসতেছে। দাউদ নবী জিজ্ঞেস করছেন, ভাই বন্ধু কেন হাসো তুমি? বলতেছেন, দেখেন কি আল্লাহর লীলা খেলা, এত এত যুবক, এত এত মানুষ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট যুবকটার জান কবরের জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে ফেলেছেন, মাত্র 5 মিনিট সময় আছে। কয় মিনিট? অল্প 2-1 মিনিটের ভিতরে মসজিদ শেষ হয়ে গেল, সবাই বাইরে গেল। একজন মিসকিন, এতিম বাচ্চা, মিসকিন লোক এসে বলতেছে, আমাকে আল্লাহর জন্য কিছু দাও। ওই যুবকটা পকেটে হাত দিয়েছেন, 6 দিরহাম ছিল, ওই মিসকিনকে দিয়ে ফেলেছেন 6 দিরহাম। চলে গেছে সবাই বাড়িতে। পরের দিন আবার দাউদ নবীর কাছে মালাকুল মউত এসেছে, এসে দেখে আবার ওই যুবক বসা আছে। এবার দাউদ নবী আশ্চর্য হয়েছে, ও ভাই, তুমি তো বললা ওর জান কবজ করার মাত্র 5 মিনিট ছিল, এখন তো 1 দিন পার হলো, কেন জান কবজ হয় নাই? মালাকুল মউত বলতেছেন, দাউদ নবী গো, তুমি আমার কাছে যে প্রশ্ন করেছো, এই প্রশ্ন আমি আরশের মালিকের কাছে করেছিলাম। আল্লাহু আকবার বলেন। আরশের মালিকের কাছে যখন আমি প্রশ্ন করলাম, আল্লাহ 5টা মিনিট
মিনিট পরে ওর জান কবজ করার সময় চলে এসেছে। আমি জান কবজ করতে গেলাম, আপনার আওয়াজ থেকে কেন বাধা আসলো, নিষেধ আসলো? আল্লাহ রাব্বুল আলামিন দানাতুল মউতকে বললেন, ও দানাতুল মউত, তুমি কি দেখো না দাউদ নবীর মজলিস থেকে বের হওয়ার পরে একজন এতিম, একজন অসহায় মানুষ টাকা চেয়েছিল, দান চেয়েছিল, পকেটে হাত ভরে 6 দিরহাম দান করেছেন। আমি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছি, এত বেশি খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 5 মিনিটের হায়াতটাকে 6 দিরহাম দেওয়ার কারণে আগামী 60 বছর পর্যন্ত তার হায়াতটা বাড়িয়ে দিয়েছি। দান করলে হায়াত বাড়ে। বলেন দেখি কে না বেশি বাঁচতে চায়? বাঁচতে চায় না সবাই? দান করবেন সবাই? করবেন? আচ্ছা, নাম পড়া তরিকুল ইসলাম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন। তোমরা সবাই বলি আমিন। আমিন। ইসলামের মূল স্তম্ভ কয়টা? 5 জন ব্যক্তি দাঁড়াবেন, একজন একজন করে শুধু 1000 টাকা করে দিবেন। খুব দ্রুত 12টা 11 বাজে, 10 মিনিট। মাশাআল্লাহ। কি নাম? কবি। জি, 2 নম্বর।